ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি আপনাদের জন্য আজ আরেকটি রেসিপি নিয়ে এসেছি, চিকেন কষা। এই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে চিকেনটা রান্না করি। আমি 600 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনটা রেডি করব। হাফ টিস্পুন লবণ, পরিমাণ মতো হলুদ, দুটো তেজপাতা, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, এক টিস্পুন লঙ্কা বাটা, এক টিস্পুন রসুন বাটা, এক টিস্পুন আদা বাটা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি শিলে বেটে নিয়েছি, আর একটু ধনেপাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিলে একটু থেতড়ে নিয়েছি। আমি এখানে সব বাটা মশলা নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন। আর দেব 4 টিস্পুন সরষের তেল দিয়ে আমি এটা সুন্দর করে মাখবো। মেখে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। এটা যত সুন্দর করে মাখবো, মেখে রাখবো, রান্নাটা তত টেস্টি হবে। চটকে মেখে অনেকক্ষণ রাখবো। আধ ঘন্টা আমি রেখে দেবো। আপনারা চাইলে 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন নর্মাল ফ্রিজে। আর একটা আমি এখানে মশলা দেব, এটা আমি বাড়িতে করে রাখি, যেটা হলো বিরিয়ানি মশলা। জায়ফল, জয়িত্রী, শাহজিরে, শাহমরিচ, আমি এটা বাড়িতে সবসময় রেডি রাখি। এটা দেখুন হাফ টিস্পুন মতো দিয়ে দেব। দিয়ে এটা আমি চিকেনটা মেখে আমি আধ ঘন্টা মতো রাখবো। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। আধ ঘন্টা বাদে আমি রান্নাটা করব, আর একটু পাত্র দিয়ে ঢেকে রাখবো। দেখুন আমি আধ ঘন্টা বাদে রান্নার জন্য ফিরে এসেছি, আর একটি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন মতো। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি কিছুটা পেঁয়াজ রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দেবো। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি কিন্তু এখানে কোনো মশলা ইউজ করব না। আমি মশলা চিকেনে সব মাখিয়ে নিয়েছি। এবার এই ম্যারিনেট করা চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। কষতে থাকবো। আর এই রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে করবো। একটা ঢাকনা দিয়ে হতে দেব। দেখুন আমি রান্নাটা পুরো ঢেকে ঢেকেই করবো। আমি এখানে একটু জল ইউজ করিনি, আর চিকেন থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। আমি আর একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেব। আপনারা তো চিকেন অনেকভাবে কষা করে খেয়েছেন,
একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, চিকেন খুব সুন্দর টেস্ট হয়। আমি রান্নাটা কিন্তু পুরো মিডিয়াম টু লো ফ্লেমেই করব, জল ইউজ করব না। আর একটা কথা, আপনারা যদি চান এখানে আলু ইউজ করতে পারেন, আমি আলু ইউজ করিনি। ঢাকা দিয়ে দেব। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি। আর চিকেনটা যখন আপনারা এইভাবে রান্না করবেন, মাঝে মধ্যে ঢাকনাটা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন, তা নাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। আর আমি এখানে আরেকটু লবণ দেব। দেখুন কত সুন্দর কালার এসছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। আপনারা যদি আরও বেশি কালার চান তাহলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, বা এই চিকেনের মধ্যে একটা দুটো গোটা রসুনও দিতে পারেন। রান্নাটা হতে দেব। একটু রান্নার জন্য একটু সময় লাগবে, সময় করে কষে কষে এই রান্নাটা করতে হবে। দেখুন রান্নাটা হয়ে এসছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর আমি এই রান্নাটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর কি সুন্দর একটা কালার এসছে দেখুন। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আর এই চিকেন কষাটা গরম গরম ভাত, রুটি, পরোটা, নানের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে।